এইরকম মসমসে সারা দিন থাকবে যদি এইভাবে বানান। কি করে বানাতে হবে ভিডিওটি পুরোটা দেখতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। আশা করছি রেসিপিটি আপনার খুব পছন্দ হবে। এরকম ফুলকো এবং মসমসে তৈরি হবে সিক্রেট এই জিনিসটি দিলে। তাহলে বন্ধুরা চলুন সরাসরি রেসিপিটি দেখে নিই। বকফুলের রেসিপিটি করার জন্য আমি এখানে কতগুলো বকফুল নিয়ে নিয়েছি। এইটা কিন্তু আপনাদের যদি আশপাশে গাছ থেকে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন, আর নইলে বাজারেও কিনতে পাওয়া যায়। প্রথমেই বকফুলের মধ্যে থাকা এই শক্ত অংশটি আমি ফেলে দেব। এটা প্রতিটা ফুল থেকে এরকম করে বেছে নেব, মানে এটাই শুধু ফেলে দিতে হবে। প্রত্যেকটা ফুল এইভাবে বাছা হয়ে গেলে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বকফুল অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমি এই যেভাবে রান্না করছি এটা ডালের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। মানে যদি এরকম বকফুলের বড়া থাকে আর যদি ডাল হয় তাহলে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া আপনার খুবই স্পেশাল হবে। বকফুল কিন্তু এমনিতে একটু তিতকুটে স্বাদ হয়, তো এই তিতকুটে স্বাদ একদমই হবে না। সেটা কি করে হবে না আমি কিন্তু ভিডিওতে বলেছি, তো ভিডিওটি আপনারা একদম স্কিপ করে দেখবেন না, তাহলে কি হবে ওই ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু বাদ পড়ে যেতে পারে, তাতে করে রেসিপিটা কিন্তু আপনি খুবই সুস্বাদু করতে পারবেন না। তো সব বকফুল কিন্তু আমার বাছা হয়ে গেছে। এবার আমি এই বকফুলগুলো এবারে রেসিপিটির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই চপটা বানানোর জন্য যে ব্যাটারটা গুলতে হবে সেটা গুলে নেব। এখানে আমি 1 বাটি বেসন দিয়ে নিলাম, আর আমি যতটা পরিমাণে বেসন নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো নিয়ে নেব। এইখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার উপস্থিত না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো নেবেন। এখানে আমি প্রথমেই কিন্তু 1 টুকরো আদা গ্রেট করে এখানে দিয়ে দিলাম। এবারে কয়েকটা উপকরণ আমি মেশাচ্ছি, সেটা একটু দেখে নিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি মানে 1/4 টিস্পুন অর্থাৎ পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দেব এখানে আমি আগে থেকেই জিরে ধনে একটা মিশ্রিত পাউডার করে রেখেছিলাম, তার থেকে একটুখানি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো। এই মশলাটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা কিন্তু আমি প্রায় সব তরকারিতেই ব্যবহার করি। মশলাটি বানানোর জন্য আমি এখানে জিরে এবং ধনে সমপরিমাণ নিয়ে হালকা একটু ভেজে মিক্সি জারের মধ্যে দিয়ে এটা ভালোভাবে বেটে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো সামান্য একটু, আর সর্বশেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা পাউডার সামান্য একটু। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে এটা আমি দেখাচ্ছি। একবারে বেশি জল দিতে যাবেন না, প্রথমেই পাতলা হলে তারপরে এটা ঠিক করতে কিন্তু মুশকিল হবে। অল্প অল্প করে জল দিতে হবে, তারপরে হাত বা চামচের সাহায্যে এটা কিন্তু মিশিয়ে মিশিয়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম কোথাও গুটলি না থাকে। এই রেসিপিটির স্পেশাল উপকরণ যেটা হলো আমি এক্ষুনি মেশালাম, সেটা হলো 1 চুটকি বেকিং সোডা বা খাওয়ার সোডা। এটা দিলে সকালে যদি আপনি এই রেসিপিটি বানান তাহলে বিকাল পর্যন্ত কিন্তু একই রকম মসমসে থাকবে এবং ভীষণ ফুলকো ফুলকো তৈরি হবে। তো ব্যাটারটা এরকম তৈরি হবে, দেখুন চামচটা কত মোটা করে কোটিং হচ্ছে। তো এরকম ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। এইবারে আমি বকফুল এরকম করে একটা নেব, এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু গরম গরম তেলের মধ্যে ভেজে নেব। আর দেওয়া মাত্রই দেখুন কতটা ফুলে উঠেছে, সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছে, যেহেতু ফুল তো এগুলো উপরেই ভাসবে। তো একই রকম পদ্ধতিতে আমার কড়াইতে যতটা ধরে মানে যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দেবো। একদম কয়েক মিনিটের অবসান, তারপরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এরকম উল্টে পাল্টে এটা কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। আর এই বকফুলের বড়াগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো একই রকম পদ্ধতিতে আমি সব কটা বকফুল কিন্তু ভেজে তুলে নেব। নিরামিষ দিনে এইরকম রেসিপি যদি থাকে তাহলে কিন্তু কোনো কথা হবে না, যত খাবেন ততই কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটা অসাধারণ টেস্টের হয়। তো এইভাবে বকফুল দিয়ে যদি চপ আপনি ডালের সাথে পরিবেশন করেন তাহলে এত প্রশংসা পাবেন যেটা আপনার ধারণার বাইরে। মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে নিরামিষ দিনেও এতটা স্পেশাল কিছু তৈরি করা যায়। তো এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য মালা রান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।